আর চাকরি জীবনে মেইনত হ্যাসেল হচ্ছে একটাই, আপনাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে না পারলে আপনি সবসময় বাম্বু খাবেন। দিয়ে যাবা, আমি ওটা সমাপ্ত করেছি, আপনি গেলে এক্সপোর্ট করবেন, আপলোড করবেন। নো, আমি এটা বুঝবো না, তুমি এক্সপোর্ট করে দেই। নো, ওটা তুমি দিয়ে যাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা যদিও একটু রুম থেকে শুরু করতেছি, কারণ রাত্রেবেলা কারেন্ট ছিল না, অনেক ইস্যু, এই জন্য ঘুম কম হয়েছে, এই জন্য আমার ব্লগ বাদ গেছে। তবে আমি আজকে থেকে ডেইলি কনসিস্টেন্সি মেনটেন করে আমার ভিডিও দিতে থাকবো। যদিও আমি এখন হচ্ছে প্রাইমারি লেভেল স্টেজে আছি, এখন আমি যে লেভেলে আছি আপনারা ভিডিও দেখতেছেন, রিয়াক্ট করতেছেন না, লাইক করতেছেন না, বাট আমার কনসিস্টেন্সি আমি ধরে রাখবো। আর আমার লাইফে যা চলতেছে আমি এটাই দেখাবো। তবে এখন একটু যাবো হচ্ছে অফিসে, এখানে অনেক আমি অলরেডি লেট, তবে এটা মাঝে মধ্যে হচ্ছে একটু ফাস্টলি চাইতে হবে। ভাইয়া ব্লগ বানাচ্ছি, আসেন। অবশেষে চলে আসছি এদিকে, প্রায় 1 কিলোমিটার উপরে হাঁটে আসলাম তুলা বাগানের ভিতর দিয়ে। দেন এখান থেকে আসসালামু আলাইকুম নাকি ও যাক, মিটিং শেষ করে একটু আসছি ভাইয়ের কাছে। দিন কিন্তু একদিন না 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 না, আরো অনেক কিছু শেখার জন্য। কোনো প্রকার লাইভ চলবে না, নো প্লিজ, কোনো লাইভ চলবে না, নো 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 নো, আসলে কোনো লাইভ চলবে না। তুমি কোনো আর ব্লগ পাবে না। না বাবা, আমি 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 তুমি আর কোনো ব্লগ পাবে না। আমি মিটিং শেষ করে আসছি এই মাত্র, এখন তুমি লাঞ্চ কোনো টাইম ব্লগ পাবে না। শেষ করে আসলাম, এখানে অনেক কিছু অ্যানালাইসিস। অনেক কিছু করছে আমার বড় ভাই। না না, হ্যাঁ, আর ওনার কাছ থেকে আমি ডাটা নিব, ওনার ডাটা ছাড়া তো আমার মিটিংই হবে না। আমার বড় ভাই মিটিং শেষ করে এসেছে, আপনারা ভালোভাবে ফলো আপ করেন। না আসলে আমি আমি আপনাদের বলতে চাচ্ছি যে মেইনত আমি যে আসলাম এখানে আমার কি কি ইস্যু ছিল যেগুলো আমি কি সলভ করছি। আমার মেইনত যে কোনো একটা, আপনি যখন মিটিংয়ে যাবেন আপনাকে ডাটা রেডি করতে হবে, এবং এই প্রবলেমের সলিউশন কি এটা আপনাকে জেনে এরপরে যাইতে হবে। তাছাড়া আপনি যদি চুপ করে থাকেন, ম্যানেজমেন্ট আপনাকে শহীদুল স্যার আপনার হচ্ছে মেসেজের রিপ্লাই দেয় না, আমি তো আছি রিপ্লাই দেওয়ার জন্য। অন্য আইডিতে যাই, উড়ে ধরো কমেন্ট করেন, মেসেজ দিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। আর চাকরি জীবনে মেইনত হ্যাসেল হচ্ছে একটাই, আপনাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে না পারলে আপনি সবসময় বাম্বু খাবেন, এই জন্য ম্যানেজ করে কাজ করতেছি। আর হেল্পিং হ্যান্ড হিসেবে আমার বড় ভাই তো এখানে আছেই, এই জন্য আমার টেনশন নাই। কোনো জায়গায় আটকে গেলে ওনার কাছ থেকে সলিউশন নেই। কথা বলবে না ভাই স্কোরিং রাউন্ড দেখি ভাই, দেখি ওনার কাছে আসছি শেডের নেক্সট ডিসিশনটা নেওয়ার জন্য। তবে আমরা এখন এটা ডিসিশন দেবো, ইটস ওকে ওকে। আপনার থেকে শেখা লাগবে না, আপনার হচ্ছে মেইন। এনার কিন্তু এক্সপিরিয়েন্স আরো বেশি, 30 ইয়ার্স বুঝছেন, টাইম চলতে 30 ইয়ার্স অলরেডি। ও আসলে আমার যেরকম বড় ভাই ফ্রেন্ডস যাদের ওকে, আরে সাইন দিচ্ছি রে ভাই, অলরেডি 7:03 বাজে, আমার ডিউটি টাইম শেষ। কলম টলম দেন কিছু দিন। না সাইন টাইম মানুষকে দেখানো যাবে না, পরে আবার নকল করে আমার ব্যাংক ব্যালেন্স সব নিয়ে নিবে। ওকে ওকে ওকে, টাকা পয়সা পকেটে রাখি। থ্যাংক ইউ পলাশ ভাইয়া, আসলে অনেক গরিব হয়ে গেছে এই মাসে। 5 মিনিট কাট পাস করার পরে থাকবা, আমার ওটা সমাপ্ত করে দিয়ে যাবা। আমি ওটা সমাপ্ত করেছি, আপনি গেলে এক্সপোর্ট করবেন, আপলোড করবেন। নো, আমি এটা বুঝবো না, তুমি এক্সপোর্ট করে দেই। নো, ওটা তুমি দিয়ে যাবা। তুমি যাওয়ার আগে 1 সেকেন্ড অলরেডি টাইম ওভার, আমি পাঞ্চ করছি, চলে যাব, বাট আরেকটা কাজ চলে আসছে। নো প্রবলেম, ম্যানেজ। ওকে ভাইয়া, পলাশ ভাই ঠিক আছে, বাসে যাওয়ার পরে দেখা হচ্ছে। সেই অনেক লেটে আসছি, 5-6টা।